যতবারই এই মিষ্টি দই ঘরে তৈরি করি বিশ্বাস করুন প্রতিবারই একদম নতুন রকমের একটা আনন্দ হয়। কারণ এই মিষ্টি দইটা তৈরি হবার পর দেখতে এতটা সুন্দর লাগে যে বারবার বানাতে মন চায়। আপনারাও কিন্তু ঠিক এতটাই পারফেক্ট ঘন আর ক্রিমি মিষ্টি দই মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। 8-9 ঘন্টা দই খাওয়ার জন্য আর অপেক্ষা করতেই হবে না। অনেকেই আছেন অনেকবার মিষ্টি দই বাড়িতে তৈরি করেছেন কিন্তু কোনো রকমভাবেই জমেনি বা পাতলা থেকে গেছে, জল ছেড়ে গেছে। কিন্তু আজকের এই রেসিপিটা ফলো করে যতবারই আপনারা মিষ্টি দই ঘরে তৈরি করবেন একদম পারফেক্ট হবে, কোনো রকম জল ছাড়বে না। আর খেতে এতটাই মজাদার হবে যে পরিবারের সকলে বারবার মিষ্টি দই আপনাকে ঘরেই বানাতে বলবে। তো খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো মিষ্টি দই বানানোর জন্য প্রথমেই আমাদের আগে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, তাহলেই তো মিষ্টি দইয়ের মধ্যে সেই সুন্দর কালারটা আসবে, তাই না? তো এখানে আমি একটা বড় কড়াইয়ে 1/2 কাপ চিনি দিয়েছি আর চিনিটাকে ভালো করে হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে করে ক্যারামেলটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, মানে যতক্ষণ না কিছুটা পরিমাণ চিনি গলে যাচ্ছে। তারপরে অনবরত নাড়াচাড়া করে আমাদের ক্যারামেলটা তৈরি করতে হবে। আচ্ছা, অনেকেরই এই ক্যারামেল তৈরি করতে গেলে পুড়ে যায়, বেশি কালার চলে আসে। তো যখন দেখবেন যে পুরো চিনিটা গলে গেছে তখনই ফ্লেমটাকে লোতে করে দেবেন। তাহলে দেখবেন ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালারও আসবে আর একদম পুড়ে যাবে না। তো এখানে আমার ক্যারামেলের কালারটা চলে এসেছে। তো এবারে আমি ফ্লেমটাকে অফ করে দেব আর এর মধ্যে 1/4 কাপের মতো আমি জল দিয়ে দিচ্ছি। আমি ক্যারামেলে কোনো সময়ই ডাইরেক্ট দুধ অ্যাড করি না, কারণ অনেক সময় দুধটা ক্যারামেলে দেওয়ার পর না ফেটে যায়। তো সামান্য একটু জল দিয়ে ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নেব। একটু দলা পেকে যাবে, টেনশন নেই, সেটা পরে ঠিক হয়ে যাবে। তো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1/2 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা চাইলে 1 লিটার দিয়েও বানিয়ে নিতে পারবেন। তো 1/2 লিটার ফুল ক্রিম দুধ দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়াতে একে তো দুধ আমাদের বেশিক্ষণ ধরে জাল করতে হবে না, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর বিশ্বাস করুন, গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা মিষ্টি দই খেতে কিন্তু অসম্ভব বেশি ভালো হয়, ঠিক আছে? তো একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন, দারুণ টেস্ট আসবে। আচ্ছা, তো ফ্লেভারের জন্য এখানে আমি 3টে এলাচ দিয়ে দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল। আমার মিষ্টি দইয়ে এলাচের ফ্লেভারটা বেশি ভালো লাগে তাই আমি দিচ্ছি। আপনারা পছন্দ না করলে স্কিপ করে দেবেন। তো এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু বাদে বাদে নাড়াচাড়া করে আমাদের এই দুধটাকে খুব বেশি না, মাত্র 3 থেকে 4 মিনিট জাল করতে হবে। যেহেতু আমরা এখানে গুঁড়ো দুধ অ্যাড করেছি, তো এমনিতেই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাই খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই। যদি আপনারা গুঁড়া দুধ দিতে না চান, দুধের পরিমাণটা বাড়িয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আরেকটা জিনিস, দুধটা জাল করার সময় কড়াইতে যে সাইডে দুধের সরগুলো লেগে থাকে সেটাও কিন্তু ভালো করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। তো এখানে আমি 3 থেকে 4 মিনিটের মতো দুধটা জাল করে নিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা অনেকটা ঘন হয়ে গেছে, পরিমাণে কিন্তু খুব বেশি কমে যায়নি। তো গুঁড়ো দুধ দিলে এই একটা সুবিধা, খুব কম সময় জাল করতে হয়। আমি আপনাদের একটু ঘনত্বটা চেক করে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন এই দুধটা তৈরি করতে হবে। খুব বেশি রাবড়ির মতো ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলাও কিন্তু রাখা যাবে না, ঠিক আছে? তো এবারে এই দুধটাকে আমি সাইডে রেখে দেবো যাতে হালকা একটু ঠান্ডা হয়ে যায়, কারণ গরম দুধ দিয়ে কিন্তু কোনো সময় দই তৈরি করা হয় না। আর যতক্ষণ দুধটা হালকা ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলুন আমরা দই বীজটা তৈরি করে নিই। তো এখানে একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ টক দই। আর এই টক দইটা থেকে এক্সট্রা যে জলটা ছিল সেটা আমি কিন্তু ছড়িয়ে নিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব, যাতে কোনো রকম দানা ভাব এর মধ্যে না থাকে। আচ্ছা, এখানে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন, দই বীজে যেন কোনো রকম জল না থাকে, তাহলে কিন্তু মিষ্টি দই তৈরি হওয়ার পর সেটাও কিন্তু পাতলা হয়ে যাবে, জল ছেড়ে যাবে। তো যাই হোক, এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। চলুন দুধটা চেক করে নিই। তো নাড়াচাড়া করে আমি দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি, মানে একটা আঙ্গুল ডুবিয়ে আপনারা চেক করে নেবেন। যদি দেখেন যে তাপটা সহ্য করতে পারছেন, তাহলে বুঝবেন যে একদম পারফেক্ট গরম আছে, ঠিক আছে? তো এখানে একদম দুধটা পারফেক্ট গরম আছে। তো দেরি না করে আমি সাথে সাথে দই বীজটা দিয়ে দেব আর তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
গরম দুধে যদি আপনারা দই বীজ দিয়ে এটাকে মিশিয়ে দই তৈরি করেন সেটা কিন্তু একদম পাতলা দই হবে, ঠিক আছে? ওই যে বলে না চামচে কাটা দই, সেরকম কিন্তু হবে না, একদম পাতলা হবে। তো যাই হোক, এখানে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে চলুন এই দইটা পাত্রে ঢেলে নেব। তো আজকে আমি একটা কাচের বোলে আর কি দইটা সেট করব। আপনারা যে কোনো পাত্রে এই দইটা কিন্তু সেট করে নিতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনারা কাচের পাত্র নেন সেটা যেন হিট প্রুফ হয়, সেটা খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো পুরো আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। এবারে একটা ফয়েল পেপার দিয়ে আমি এটাকে ভালো করে ঢেকে দিচ্ছি। আর যদি আপনারা টিফিন বক্সে সেট করেন, টিফিন বাটির ঢাকনাটা ভালো করে আটকে দেবেন, যাতে করে গরম ভাবটা কোনোভাবেই বেরিয়ে না আসে। আচ্ছা, তো এবারে আপনারা চাইলে এই বাটিটা যে কোনো একটা জায়গায় রেখে দেবেন ৮ থেকে ৯ ঘন্টার মতো, তাতেও কিন্তু দই সেট হয়ে যাবে। কিন্তু আজকে মাত্র ১০ মিনিটে আমি আপনাদের দইটা তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন, এখানে একটা বড় কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল ফুটিয়ে নিয়েছি, আর এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দইয়ের বাটিটা বসিয়ে দিলাম। এখন ঘড়ি ধরে মাত্র ১০ মিনিট আমাদের এই বাটিটাকে স্টিম করতে হবে, মানে দইটাকে একটু ভাপিয়ে নিতে হবে। এতে করে কি হবে, দইটা খুব তাড়াতাড়ি জমে যাবে। আর দই জমানোর জন্য আমরা সবসময় কিন্তু জানি যে গরম জায়গায় দইটাকে রাখতে হয়, তাহলে তাড়াতাড়ি জমে যায়। আর ১০ মিনিট স্টিম করে নেওয়ার পর আমি বাটিটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর ২ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে কিন্তু মিষ্টি দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন কতটা সুন্দর কালার এসেছে, তার সাথে কতটা পারফেক্টভাবে এটা সেট হয়েছে। আমি বাটিটা উল্টে দিচ্ছি, তাও কিন্তু দই পড়ে যাচ্ছে না। ঠিক এরকমভাবেই আপনারা দই তৈরি করে নিতে পারবেন। নিশ্চিন্তে থাকুন, না দুধ নষ্ট হবে না চিনি। প্রথমবারেই একদম পারফেক্ট মিষ্টি দই তৈরি হয়ে যাবে। আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন যে কতটা সফট আর কতটা ক্রিমি এই দইটা তৈরি হয়েছে। বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে, যা গরম পড়েছে। মিষ্টি দই গরমে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আর দই যদি ঠিক এরকম ঘরে তৈরি করা একদম ফ্রেশ হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। আর দই কাটার পর আপনারা দেখতেই পারলেন কোনো রকম কিন্তু জল ছাড়েনি। তো খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।